পটল তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তা আমার মতো এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এখানে পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পটল আর আলুগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন কিভাবে আমি কেটেছি। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পটল আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে গোটা জিরা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, চেরা কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে 2টো ডিম দিয়ে দিলাম মশলার সঙ্গে। ডিম দুটোকে খুব ভালোভাবে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এখানে হাফ কাপ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। একবার অবশ্যই রান্না করবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।